অনলি দ্য বাইবেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজ বিশ্বাসের পরিমাপ সিরিজের তৃতীয় পর্ব। আমরা বিশ্বাসের বিভিন্ন স্তর এবং সেই অনুযায়ী স্বর্গীয় বাসস্থান সম্পর্কে জানব। ঈশ্বরের বাক্য শোনার সাথে সাথে আসুন আমরা আমাদের বর্তমান বিশ্বাস নিয়ে চিন্তা করি এবং আমাদের স্বর্গীয় বাসস্থানের একটি চিত্র কল্পনা করি। এখন আসুন আমরা বিশ্বাসের তৃতীয় স্তরের অনুগ্রহ নিয়ে আলোচনা করি। মথি 7:24-25 অতএব যে কেউ আমার এই বাক্য শুনে পালন করে তাকে সেই বুদ্ধিমান লোকের সঙ্গে তুলনা করা যেতে পারে যে পাথরের উপর তার ঘর তৈরি করেছিল, আর বৃষ্টি নামল, বন্যা এল, ঝড়ো বাতাস বইল এবং সেই ঘরের উপর সজোরে আঘাত হানল, তবুও তা পড়ল না, কারণ তার ভিত্তি পাথরের উপর স্থাপিত ছিল। আমরা ঈশ্বরের অনেক বাক্য জানলেও যদি সেগুলোকে কাজে পরিণত না করি তবে আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে পারে না। কিন্তু যখন আমরা তার বাক্য পালন করার জন্য চেষ্টা করি তখন ঈশ্বর উপর থেকে আমাদের অনুগ্রহ ও শক্তি দান করেন। পবিত্র আত্মার সাহায্যে আমরা কাজ করতে সক্ষম হই এবং আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। বিশ্বাসের দ্বিতীয় স্তরে আমরা শিশুদের মতো ঈশ্বরের বাক্য পালন করার চেষ্টা করি। কখনো আমরা সফল হই, আবার কখনো ব্যর্থ হই। কিন্তু যখন আমরা প্রার্থনা চালিয়ে যাই এবং দৈহিক প্রবৃত্তির কাজগুলো ত্যাগ করি তখন আমরা বিশ্বাসের তৃতীয় স্তরে পৌঁছাতে পারি এবং যুবকদের মতো ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করতে পারি। বিশ্বাসের দ্বিতীয় স্তরে এমন সময় আসে যখন আমরা দৈহিক প্রবৃত্তি অনুসারে কাজ করে পাপ করি, কিন্তু যখন আমরা বিশ্বাসের তৃতীয় স্তরে পৌঁছাই তখন দৈহিক প্রবৃত্তির কাজগুলো আর প্রকাশ পায় না। বিশ্বাসের তৃতীয় স্তর থেকে আমরা জগতের আলো ও লবণ হিসেবে রূপান্তরিত হতে এবং দীপ্তিমান হতে শুরু করি। উদাহরণস্বরূপ, যখন আমাদের অন্যায়ভাবে সমালোচনা বা তিরস্কার করা হয় আমরা নীরবে তা সহ্য করি। কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা আনন্দ করার চেষ্টা করি। যদি কোনো কিছু আমাদের চিন্তার সাথে না মেলে তবুও আমরা অন্যদের বোঝার ও সেবা করার চেষ্টা করি। বিশ্বাসের তৃতীয় স্তরে থাকা ব্যক্তিদের সম্পর্কে লোকেরা ভিন্নভাবে কথা বলে। সেই ব্যক্তি যেভাবে ঈশ্বরে বিশ্বাস করে তাতে একটা ভিন্নতা আছে। বিশ্বাসের দ্বিতীয় স্তরে আমরা প্রায়শই কর্তব্যবোধ থেকে ঈশ্বরের বাক্য পালন করি। তৃতীয় স্তরে আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে কাজ করি এবং তা স্বাভাবিকভাবেই আমাদের হৃদয় থেকে আসে। উদাহরণস্বরূপ, আমরা বিশ্রামবার পালন করি এবং দশমাংশ দান করি, কারণ আমরা বুঝি যে এর ফলে আশীর্বাদ ও সুরক্ষা লাভ হয়। বাহ্যিকভাবে ঈশ্বরের বাক্য অনুসরণ করার অর্থ এই নয় যে আপনি বিশ্বাসের তৃতীয় স্তরে আছেন। যেমন, যদি আমরা শুধুমাত্র পারিবারিক চাপের কারণে বিশ্রামবার পালন করি ও দশমাংশ দান করি, অথবা শুধুমাত্র বাড়ি গিয়ে খেলাধুলা করার ভয়ে পুরো উপাসনার সময় ঘুমিয়ে থাকি এবং উপাসনার সময় অন্যমনস্ক হয়ে পড়ি, তাহলে তা বিশ্বাসের তৃতীয় স্তর নয়। আমরা যা বপন করেছি ও করেছি তা সত্ত্বেও যদি দ্রুত আশীর্বাদ লাভ না করি এবং শেষ পর্যন্ত তা নিয়ে অনুশোচনা বা অভিযোগ করি তবে তা বিশ্বাসের তৃতীয় স্তর নয়। বিশ্বাসের পরিমাপ কয়েকটি কাজের দ্বারা নির্ধারিত হয় না, বরং আমরা ঈশ্বরের ইচ্ছা কতটা বুঝি এবং অন্তরে তা কতটা বিশ্বাস করি তার দ্বারা নির্ধারিত হয়। বিশ্বাসের তৃতীয় স্তরে হৃদয়ের পাপপূর্ণ স্বভাব বা দৈহিক বিষয়গুলোকে জয় করার উত্তম সংগ্রাম শুরু হয়। জাগতিক বিষয় বলতে সেইসব পাপকে বোঝায় যা বাহ্যিকভাবে প্রকাশিত হয় না, বরং হৃদয় ও মনে লালিত হয়। উদাহরণস্বরূপ, ঘৃণা, ঈর্ষা, হিংসা এবং বিদ্বেষের অনুভূতি। যদি এই পাপপ্রবণতাগুলো হৃদয়ে থাকে তবে আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণরূপে পালন করতে পারি না। আমাদের অবশ্যই বিশ্বাসের উত্তম সংগ্রাম চালিয়ে যেতে হবে যতক্ষণ না সমস্ত পাপপূর্ণ স্বভাব সম্পূর্ণরূপে উৎপাটিত হয়। এমনকি বিশ্বাসের তৃতীয় পর্যায়েও প্রত্যেক ব্যক্তির বিশ্বাসের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। শুরুতে বিশ্বাসের তৃতীয় স্তরে প্রবেশ করা এবং ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করার ফলে কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হবে। জাগতিক চিন্তা এবং আধ্যাত্মিক চিন্তা একে অপরের বিরুদ্ধে লড়বে। আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝি এবং তা পালন করি, কিন্তু হৃদয়ে পাপপ্রবণতা তখনও থেকে যায়। উদাহরণস্বরূপ, ধরা যাক এমন কেউ আছে যে আমাদের জীবনকে কঠিন করে তোলে। বিশ্বাসের তৃতীয় স্তরের শুরুতে আমরা হয়তো পরচর্চা করি না বা অন্যদের জন্য সমস্যা তৈরি করি না, কিন্তু জাগতিক চিন্তা মনে আসতে পারে, যেমন, আমি ওই মানুষটাকে ঘৃণা করি না। আমাদের শুধু বনিবনা হয় না, ওই মানুষটির সেবা বা তাকে ভালোবাসতে না চাওয়ার জাগতিক চিন্তাটি জেগে ওঠে। এই ক্ষেত্রে আমাদের উচিত একাগ্রচিত্তে প্রার্থনা করা, নিজেদের মধ্যে প্রভুর মঙ্গলভাব ও ভালোবাসার অভাবকে স্বীকার করা এবং নিজেদের পরিবর্তন করা। আমরা যখন প্রার্থনা চালিয়ে যাই তখন ভবিষ্যতের অনুরূপ পরিস্থিতি সম্পর্কে আধ্যাত্মিক চিন্তা জাগতে পারে। আমরা ভাবতে পারি, আমার উচিত তাদের আরও কাছে যাওয়া ও বন্ধুত্বপূর্ণ হওয়া, তাদের ভালো গুণের প্রশংসা করা এবং তাদের ভালোবাসা। আমরা অন্যদের প্রশংসা ও সেবা করার মাধ্যমে
এমনকি তাদের জন্য ত্যাগ স্বীকার করেও সত্যকে অনুসরণ করব, সেই ব্যক্তিটির কারণে বিচলিত হওয়ার পরিবর্তে আমাদের হৃদয় পরিবর্তিত হবে, আমরা সহানুভূতি অনুভব করব এবং ভাবব কিভাবে সেই পরিস্থিতিগুলোতে শান্তি আনা যায়। বিশ্বাসের তৃতীয় স্তরের এই মানুষেরা ক্রমাগত উন্নতি করতে থাকবে এবং বিশ্বাসের কঠিন শিলা ভেদ করে যাবে। বিশ্বাসের দ্বিতীয় স্তরে আমরা দুঃখকষ্টের সম্মুখীন হলে আনন্দ করার ও কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করি, কিন্তু তা কাটিয়ে উঠতে পারি না এবং শেষ পর্যন্ত অভিযোগ করতে থাকি। কিন্তু বিশ্বাসের তৃতীয় স্তরে আমরা দুঃখকষ্টের মধ্যেও কৃতজ্ঞতা জানাতে ও আনন্দ করতে পারি, যদিও এর মানে এই নয় যে নিখুঁত আনন্দ ও কৃতজ্ঞতা আপনা আপনিই চলে আসবে। যারা বিশ্বাসের তৃতীয় পর্যায়ে সবেমাত্র প্রবেশ করছেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেই জাগতিক চিন্তা মনে আসতে পারে। আপনার মনে হতে পারে, এটা তো খুব কঠিন, এবং আপনি হতাশ হয়ে পড়েন, কিন্তু পবিত্র আত্মার কণ্ঠস্বর শোনার সাথে সাথেই আপনি হয়তো উপলব্ধি করবেন, না, আমার আনন্দ করা এবং ধন্যবাদ দেওয়া উচিত। ঈশ্বর জীবিত, তাহলে আমি কেন হতাশ হচ্ছি? আপনি সত্য দিয়ে আপনার হৃদয়কে শক্তিশালী করতে সক্ষম হবেন। যখন আপনি বিশ্বাসের তৃতীয় স্তরে 60% এর বেশি অগ্রসর হন, তখন আপনার অনেক পাপপূর্ণ প্রবণতা দূর হয়ে যায় এবং ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করা অনেক সহজ হয়ে ওঠে। এমনটা ঘটে কারণ জাগতিক চিন্তাগুলো আপনাকে আর ততটা প্রভাবিত করে না। এটি একটি চিহ্ন যে আপনি বিশ্বাসের চতুর্থ স্তরের আরও কাছাকাছি চলে এসেছেন, কারণ আপনি আপনার পাপপূর্ণ স্বভাবের অনেকটাই ত্যাগ করেছেন। বিশ্বাসের এই স্তরে আকস্মিক কোনো অসুবিধার সম্মুখীন হলে হতাশা বা অভিযোগের ভাবনাগুলো ঈশ্বরের উপর নির্ভর করা এবং আনন্দ ও কৃতজ্ঞতা জানানোর ভাবনায় প্রতিস্থাপিত হবে। যদি ক্ষণিকের জন্য আপনার মনে এটা কঠিন এই চিন্তা আসে, আপনি দ্রুত তা কৃতজ্ঞতা ও আনন্দে পরিবর্তন করতে পারবেন। মথি 7:24-25 অতএব যে কেউ আমার এই বাক্য শুনে পালন করে, তাকে সেই বুদ্ধিমান লোকের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে পাথরের উপর তার ঘর তৈরি করেছিল, আর বৃষ্টি নামল, বন্যা এল, ঝড়ো বাতাস বইল এবং সেই ঘরের উপর সজোরে আঘাত হানল। তবুও তা পড়ল না, কারণ তার ভিত্তি পাথরের উপর স্থাপিত ছিল। এই পাথর বলতে খ্রিস্টকে বোঝানো হয়েছে। যখন পরীক্ষা ও দুঃখকষ্টের সময়ে বিশ্বাস টলে না এবং আপনি ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করেন, তখন বলা হয় যে আপনি সেই পাথর, অর্থাৎ যীশুখ্রিস্টের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। যখন আপনি বিশ্বাসের তৃতীয় স্তরের 60% এর বেশি অর্জন করেন, তখন আপনি বিশ্বাসের শিলাতে প্রবেশ করেন। যদি কোনো ব্যক্তি সম্পর্কে অস্বস্তিকর চিন্তা মনে আসে, তবে বিশ্বাসের শিলার উপর দাঁড়ানোর অর্থ হল আপনি তাৎক্ষণিকভাবে সেটিকে পবিত্র আত্মা ও সত্যের চিন্তা দ্বারা প্রতিস্থাপন করতে পারেন এবং শান্ত হৃদয়ে অপরজনের সেবা করতে পারেন। এর অর্থ হল খ্রিস্টীয় জীবন কঠিন নয় এবং প্রতিটি দিন আনন্দ ও সুখে পরিপূর্ণ থাকে। যখন আপনি বিশ্বাসের তৃতীয় স্তরের 70-80% এ পৌঁছান, তখন আপনাকে বিশ্বাসের পাথরের উপর সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত বলে গণ্য করা হয়। এই স্তরে ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করা স্বাভাবিকভাবেই আসে। আপনি যখন বিশ্বাসের তৃতীয় স্তরে প্রবেশ করেন এবং জাগতিক বিষয়গুলো বর্জন করতে থাকেন এবং চতুর্থ স্তরের কাছাকাছি পৌঁছান, তখন ঈশ্বরের সাথে আপনার সাহচর্য আরও বাড়বে এবং আপনি তার ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করবেন। সুতরাং, যদি এমন কেউ থাকে যে আপনাকে কষ্ট দেয়, আপনি হয়তো তাকে ভালোবাসবেন না, কিন্তু ঘৃণাও করবেন না। যখন আপনার টাকার খুব প্রয়োজন, তখন রাস্তায় যদি একটি মানিব্যাগ খুঁজে পান, তবে সেটি রাখবেন নাকি মালিককে খুঁজবেন, এই নিয়ে আপনি দ্বিধা করবেন না। আপনি সঙ্গে সঙ্গে মালিককে খুঁজে বের করে তা ফিরিয়ে দেবেন। বিশ্বাসে আপনার অগ্রগতির সাথে সাথে কোনো পরিস্থিতিতেই জাগতিক চিন্তা আপনার মনে আসবে না। আপনি সঙ্গে সঙ্গে ভালোকে বেছে নেবেন, আনন্দ করবেন এবং পূর্ণরূপে ধন্যবাদ দেবেন। এভাবেই আপনি আত্মায় পৌঁছাবেন, যা বিশ্বাসের চতুর্থ স্তর। বিশ্বাসের তৃতীয় স্তরে থাকা ব্যক্তিদের জন্য স্বর্গ কেমন দেখতে? বিশ্বাসের তৃতীয় স্তরের জন্য স্বর্গ হল দ্বিতীয় রাজ্য। স্বর্গের প্রথম রাজ্যে যেখানে বাসস্থান যৌথ, তার বিপরীতে দ্বিতীয় রাজ্যে প্রত্যেক ব্যক্তিকে একটি করে ব্যক্তিগত বাড়ি দেওয়া হয়। স্বর্গের দ্বিতীয় রাজ্যের বাড়িগুলো একতলা হলেও এই পৃথিবীর যে কোনো বিলাসবহুল অট্টালিকার তুলনায় আরও বেশি জাঁকজমকপূর্ণ ও সুন্দর। এগুলো সুগন্ধি ফুল ও গাছপালা দিয়েও সুন্দরভাবে সজ্জিত থাকে। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের জন্য একটি করে পছন্দসী সুবিধা দেওয়া হয়। উদাহরণস্বরূপ, যারা একটি সুন্দর হ্রদ চায়, তারা একটি হ্রদ পাবে। যারা একটি সুইমিং পুল চায়, তারা একটি সুইমিং পুল পাবে। যদি কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট সুবিধার অভাব থাকে, তবে সে অন্য কারো বাড়িতে যেতে পারে। এতে সবাই সুখী হয়। প্রতিটি বাড়িতে একটি নামফলক থাকে, যেখানে মালিকের নাম এবং পৃথিবীতে তিনি যে মণ্ডলীর সেবা করতেন তার নাম স্বর্গীয় হরফে খোদাই করা থাকে। যারা ঈশ্বরপ্রিয় মণ্ডলীর মধ্যে খ্রিস্টীয় জীবনযাপন করে, তারা আরও বেশি গৌরব ও সম্মান লাভ করে। বিশ্বাসের তৃতীয় স্তরে থাকা ব্যক্তিদের কী ধরনের মুকুট দেওয়া হবে,
তারা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করবে, ঈশ্বর প্রদত্ত দায়িত্ব পালন করবে এবং ঈশ্বরের মহিমা প্রকাশ করবে। ১ পিতর ৫:৪ পদে বলা হয়েছে, তারা মহিমার মুকুট লাভ করবেন। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি আগে ছোটখাটো বিষয়ে রেগে যেত, গির্জায় যোগ দেওয়ার পর তার মধ্যে যে পরিবর্তন এসেছে, তার জন্য এখন পরিবার ও বন্ধুরা তার প্রশংসা করে। যখন কোনো ব্যক্তির কথা ও কাজ সত্যকে প্রতিফলিত করে, তখন তা অন্যদের কাছে আলোর মতো উদ্ভাসিত হয় এবং ঈশ্বরের মহিমা প্রকাশ করে। যারা স্বর্গের দ্বিতীয় রাজ্যে প্রবেশ করে, তারা সেই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে, যিনি তাদের মহিমার মুকুট দান করেন, এমন এক পুরস্কার যা তাদের সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টাকেও বহুগুণে ছাড়িয়ে যায়। আমাদের অনলি দ্য বাইবেলের দর্শকবৃন্দ, যদিও স্বর্গের দ্বিতীয় রাজ্য কৃতজ্ঞতা ও আনন্দে পরিপূর্ণ একটি স্থান, তবুও হৃদয়ের সমস্ত পাপ দূর করে সম্পূর্ণরূপে পবিত্র হওয়ার জন্য অনুশোচনা এবং আকাঙ্ক্ষার অনুভূতি অনিবার্য। আসুন, আমরা ঈশ্বরের বাক্য অনুসারে রক্তপাত পর্যন্ত পাপের বিরুদ্ধে লড়াই করার জন্য সচেষ্ট হই এবং পবিত্রতা অর্জনের লক্ষ্যে সকল প্রকার মন্দকে বর্জন করি। আমি প্রার্থনা করি, আপনারা স্বর্গের আরও উত্তম স্থানে প্রবেশ করার জন্য এগিয়ে যাবেন। আমি তোমার জন্য প্রার্থনা করি। হে প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমরা বিশ্বাসের তৃতীয় স্তর নিয়ে আলোচনা করেছি। আমরা হয়তো দৈহিক প্রবৃত্তিগুলো ত্যাগ করেছি, কিন্তু পাপময়তা এবং মন্দতা আমাদের হৃদয়ে ও চিন্তায় রয়ে গেছে। আমাদের হৃদয়ে ও চিন্তায় অস্বস্তি, ঘৃণা এবং বিরক্তির অনুভূতি, যা তৃতীয় স্তরের প্রাথমিক পর্যায়ের প্রমাণ। আমরা এই স্বভাবগুলোকে সম্পূর্ণরূপে ত্যাগ করার বিষয়টি দেখেছি, যেন আমরা বিশ্বাসের পাথরের উপর দাঁড়াতে পারি এবং বিশ্বাসে বৃদ্ধি লাভ করতে পারি। যারা এই বাক্য শ্রবণ করেন, তারা সকলে যেন আরও গভীর বিশ্বাসে বৃদ্ধি পান এবং ঈশ্বরের প্রতিমূর্তি ও প্রভুর সাদৃশ্য লাভ করেন। আমি প্রার্থনা করি, আপনারা সকলে যেন হৃদয়ে লালিত সকল পাপ আন্তরিকভাবে ত্যাগ করেন। জাগতিক চিন্তা ত্যাগ করে আশীর্বাদপ্রাপ্ত খ্রিস্টান হন, যারা আপনার কাঙ্ক্ষিত পবিত্রতার স্তরে পৌঁছাতে পারেন। আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন।